নানা অনিয়মের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে বরখাস্ত হয় ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমদকে। এমনকি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহারেও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি আদালতে মামলা করেছেন কলেজের বর্তমান শিক্ষকদের বিরুদ্ধে। ২২ জুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, সেকশন অফিসার ও অফিস সহকারী সহ ৭ জনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও হুমকির অভিযোগ করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মামলার প্রতিবাদে কলেজের সামনে সড়কে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে, এটা তো বিশ্বাসযোগ্য নয়। একটা টিচার কখনোই কারো বাড়িতে ডাকাতি করতে পারে না। এটার কারণে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে, আমরা ঠিকমতো ক্লাস করতে পারছি না। উনি দীর্ঘদিন বাইরে পড়াতে ছিলেন। বর্তমান যারা রাজনীতিতে জড়াই আছেন তাদের ছত্রছায়ায় উনি এই কেসগুলো করে আমাদের হয়রানি করতেছেন। ভাবমূর্তি এমনভাবে ক্ষুণ্ণ করেছেন যে সামনে আমরা ভর্তিতে আমরা একটা আশঙ্কা করছি যে আমাদের ছাত্রী সংখ্যা ভর্তি হতে কমে যেতে পারে। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে ফরিদ আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখান। ভাই আমি একটু ব্যস্ত আছি, তো আধা ঘন্টা পরে দিতে হবে, আমি পরে কথা বলবো আপনার সঙ্গে, আমি এখন পারছি না। তবে উপজেলা প্রশাসন বলছে মামলার বিষয়ে বিস্তারিত জেনে আদালতে পর্যবেক্ষণ জানানো হবে। তিনি যেহেতু আবার অন্যান্য এটা ফৌজদারি অপরাধের মতো কিছু করার চেষ্টা করছেন, এ বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা যায় আমি প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলে সে বিষয়ে আইনগত ব্যবস্থা আরও গ্রহণ করার চেষ্টা করব। বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে ৮০ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত। সময় সংবাদ, ফরিদপুর।